গুড মর্নিং বন্ধুরা, তোমরা যদি উৎকর্ষ বাংলার কোনো প্রজেক্টের উপরে কাজ করে থাকো তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। আজকে আমরা উৎকর্ষ বাংলার প্রজেক্টের পিবিএসসিটি ওয়েবসাইটের উপরে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যে বিষয়গুলো আলোচনা করতে চলেছি সেগুলো স্টুডেন্ট রেজিস্ট্রেশন। আমরা কীভাবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করব সম্পূর্ণ ডিটেলসে আমরা স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। তারপরে আমরা ডকুমেন্টস আপলোডের সময় কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে এবং তার কত কেবি সাইজ লাগবে সেটা আমরা আলোচনা করব। নেক্সট হচ্ছে ব্যাচ ক্রিয়েট খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো ভুল করে থাকো সেই সময় তাহলে কোনো রকম এডিট বা আপডেট করতে পারবে না পরবর্তীকালে গিয়ে। নেক্সট আমরা আলোচনা করতে চলেছি আইডি কার্ড জেনারেট। কীভাবে তোমরা স্টুডেন্টদের আইডি কার্ড জেনারেট করবে বা ডাউনলোড করবে। চলো ভিডিওটি শুরু করে যাক। এর জন্য প্রথমে গুগলে পিবিএসএসটি লিখে সার্চ করতে হবে, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশানে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্ক থেকে ক্লিক করলেই চলে আসবে। প্রথমে লগ ইন করতে হবে তোমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। পোর্টালে লগ ইন হওয়ার পরে তোমাদের বাঁ সাইডে দেখতে পাচ্ছ টেনার রেজিস্ট্রেশনে প্রথমে ক্লিক করতে হবে। করার পর তোমাদের একটা নতুন পেজ চলে আসবে। এখানে দুটো অপশন আছে, কন্যাশ্রী গার্ল হলে তার কন্যাশ্রী আইডি লাগবে, অথবা না থাকলে নো করতে হবে। নেক্সট আমরা দেখতে পাবো কর্মদিশা আইডি। এখানে কর্মদিশা আইডি চাইছে। কর্মদিশা আইডি কীভাবে তোমরা পাবে আর এর জন্য আমরা ডিটেলসে ফর্ম ফিল আপ আমাদের ভিডিওতে দেখিয়েছি, আমাদের ডেসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, তোমরা ভিডিওটি দেখে নেবে কীভাবে কর্মদিশার ফর্ম ফিল আপ করতে হবে এবং কীভাবে আইডি কার্ড জেনারেট করতে হবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি সিম্পল ফর্ম ফিল আপ। এটা তোমরা ইজিভাবে করতে পারবে, সকলেই ফর্ম ফিল আপটা করতে পারবে। প্রথমে দেখবার নাম, স্টুডেন্টের নাম লিখতে হবে, তারপর হচ্ছে গার্জেন নেম, নেক্সট হচ্ছে মায়ের নাম। ফর্ম ফিল আপটা ইম্পর্টেন্ট, যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দেবো, সেগুলো কোনো রকমভাবে ভুল করা যাবে না এবং তোমরা নিজেরাই করতে পারবে। এই সেকশনটি বহুত ইম্পর্টেন্ট। স্লট এখানে হচ্ছে কোন টাইমে স্টুডেন্ট তার ব্যাচ নিতে চাইছে, কোন টাইমে, মর্নিং টাইম, আফটারনুন টাইম, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই সেকশনটা তোমরা কোনো রকমভাবে ভুল করবে না। ডকুমেন্টসের মধ্যে তোমরা আধার কার্ডটা ব্যবহার করার চেষ্টা করবে। ডকুমেন্টসের মধ্যে আধার কার্ডের নাম্বারটা তোমরা এখানে দিয়ে দেবে। কন্ট্যাক্ট ডিটেলস, এটা তোমাদের আধার কার্ড দেখে তোমাদের আধার কার্ডের যা অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবে। এটা ওয়েবসাইটে সার্ভার ডাউন, তার জন্য এটা শো হচ্ছে না। তবু যদি না শো হয় তোমরা কিছু সময় পরে আবার ট্রাই করবে। বাকি প্রসেসগুলো আমরা দেখে নেব। মোবাইল নাম্বারটা দেওয়াটা ইম্পর্টেন্ট। তো নেক্সট হচ্ছে এডুকেশন সেকশন। তোমাদের যা লাস্ট কোয়ালিফিকেশান আছে সেটাই তোমরা এখান থেকে সিলেক্ট করবে। এটা আনএমপ্লয় ইউজ দিয়ে দেবে। কোর্স এবং ট্রেনিং, তোমাদের শর্ট টার্ম কোর্স এটা, আর তোমাদের যা কোর্সের আন্ডারে কাজ করছো সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। ব্যাঙ্ক ডিটেলস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন। এখানে তোমরা আইএফএসসি কোডটা দিয়ে দেবে। তারপরে তোমরা এখানে ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ নেম অটোমেটিক চলে আসবে। তবে অ্যাকাউন্ট নাম্বারটা যখন এখানে দিয়ে দেবে তখন অ্যাকাউন্ট নাম্বারটা খুবই মনোযোগ সহকারে এটা টাইপ করবে আর এটার নাম দিয়ে দেবে। তারপর চেক বক্স দুটোকে ক্লিক করবে, তারপরে সাবমিট করবে। তারপর এখানে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং সেটাকে অবশ্যই তোমাদের সাবমিট করতে হবে। ফাইনাল সাবমিট এটা হয়ে গেল, এটা ওটিপি ভেরিফিকেশনের পরে। নেক্সটে আমরা দেখে নেব ডকুমেন্টস আপলোডটা কীভাবে করবে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে আমরা সেটা এক নজরে দেখে নেব। এখানে অনেকগুলোই ডকুমেন্টস তোমাদেরকে ব্যবহার করতে হবে। প্রথমে দেখে নেব কালার ফটো। ডকুমেন্টস এক নম্বর কালার ফটো তোমাদের দিতে হবে। দ্বিতীয় হচ্ছে সিগনেচার। তৃতীয় হচ্ছে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, এটা হচ্ছে আধার কার্ড দিয়ে দেবে। লাস্ট কোয়ালিফিকেশান তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যে যা পাস করে থাকবে সেটা তোমরা দিয়ে দেবে। তারপরে এজ প্রুফ,
এজ প্রুফের মধ্যে 3টে ডকুমেন্টস তোমরা দিতে পারো, অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট অথবা প্যান কার্ড। তারপর ব্যাঙ্ক ডিটেলসের জন্য ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজ দিয়ে দেবে। আইডি প্রুফের জন্য ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, রেশন কার্ড, আধার কার্ড অথবা ভোটার কার্ড, এর মধ্যে যে কোনো একটা তোমরা দিতে পারো। আমি আধার কার্ড রিকমেন্ড করব। চলো দেখে নেওয়া যাক কীভাবে তোমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে রেজিস্টার স্টুডেন্টদেরকে। এই জন্য পোর্টালে আবার আসতে হবে। পোর্টালে আসার পর বাঁ সাইডে দেখতে হবে ট্রেনার লিস্ট, যাদের রেজিস্টার করেছি তাদের লিস্ট এখান থেকে বের হয়ে যাবে। ক্লিক করার পরে ট্রেনারদের লিস্ট চলে আসবে এবং আমরা প্রথমটাই দেখে নেবো। এখানে ফটোতে শো করছে না কারণ এটা ডকুমেন্টস আপলোড করা হয়নি। এবার আমরা ডান সাইডে এখান থেকে আপলোড ডকুমেন্টসে ক্লিক করব। এখানে চলে এসেছে আমাদের ডকুমেন্টস কী কী লাগবে, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি তার ডিটেলস এখানে চলে এসেছে। প্রথমে কালার ফটো লাগবে আমাদের 10 কেবির নিচে, 10 কেবির ওপরে হলে হবে না, 9 কেবি পর্যন্ত দিতে পারবে। তারপর লাগবে সিগনেচার হচ্ছে 20 কেবির মধ্যে হতে হবে। তবে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, এটা আধার কার্ড দিয়ে দেবে, এটা 80 কেবির নিচে হতে হবে, 80 কেবির কম হতে হবে। তারপরে আছে লাস্ট কোয়ালিফিকেশান সমস্ত ডকুমেন্টসই লাগবে 80 কেবির নিচে। ফার্স্ট দুটো, একটা হচ্ছে ফটোতে লাগবে 10 কেবির নিচে, সিগনেচার 20 কেবির নিচে, বাকি সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে 80 কেবির নিচে এটাকে দিতে হবে। প্রথমে আমরা ফটো আপলোড করব, ফটো সিলেক্ট করব এবং ওকে। তারপর সিগনেচার হচ্ছে 20 কেবির নিচে হতে হবে। আমরা সমস্ত ডকুমেন্টস আগে থাকতে আমরা সাইজ মেনটেনেন্স করে রেখে দিয়েছি, শুধু আপলোড করে দেবো এখন। লাস্ট কোয়ালিফিকেশনের জন্য আমরা এখানে এইচএসের ডকুমেন্টসটা দিয়ে দেবো। এইচএসের রেজাল্ট অথবা এইচএস সার্টিফিকেট দিতে পারো। এজ প্রুফের জন্য আমরা অ্যাডমিট কার্ড দিয়ে দেবো। আর ব্যাংকের পাসবইয়ের জন্য ব্যাংকের ফার্স্ট পেজের জেরক্স স্ক্যান করা আছে সেটা আমরা দিয়ে দেবো। আর আইডি প্রুফের জন্য আমরা এখানে আধার কার্ড ব্যবহার করছি। ওকে, সাবমিট। আপলোড হচ্ছে ডকুমেন্টস আমাদের। আপলোড হয়ে যাওয়ার পর এখানে দেখতেই পাচ্ছ সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। আর এখানে আমরা রিফ্রেশ করবো যখন পেজটাকে, এখানে কোনো ফটো ছিল না, এখন রিফ্রেশ করার পরে আমরা দেখতে পাবো এখানে আবার ফটো চলে এসেছে। হ্যাঁ, আমাদের ফটো আপলোড হয়ে গেছে, মানে সমস্ত ডকুমেন্টস আপলোড হয়ে গেছে। আর আমাদের ডান দিকে যেখানে ছিল আমাদের আপলোড অপশান, সেটা এখন আপলোড নেই, সেটা এডিট হয়ে গেছে। নেক্সট আমরা দেখে নেব ব্যাচ ক্রিয়েট খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, কোনো রকম ভুল করা যাবে না। আর যদি ভুল করো তাহলে আর সাবমিট হওয়ার পরে কোনো রকম তোমরা এডিট বা চেঞ্জ করতে পারবে না। তো আমরা দেখে নেব বাঁ সাইডে আছে ব্যাচ মনিটরিং, এখানে ক্লিক করব। আর তারপর ফার্স্ট অপশান দেখতে পাচ্ছি ক্রিয়েট বলে একটা অপশান পেয়ে যাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। তারপর দেখতেই পাচ্ছি ব্যাচ ক্রিয়েটে ক্লিক করার পর তোমাদের পরস্পর এগুলোকে সিলেক্ট করতে হবে। আর শর্ট টার্ম কোর্স, আর তোমাদের যে কত ঘন্টা তোমরা ক্লাস করবে, আমরা এটা 4 ঘন্টা নিয়েছি। আর সপ্তাহে কতদিন এটা নিতে চাইছো ক্লাসটা, আমরা সপ্তাহে 6 দিন নিয়েছি। তারপর সার্চ বক্সে ক্লিক করবো আমরা। তারপরে একটা পেজ এসে গেছে, এখানে তোমাদের ব্যাচ কবে থেকে স্টার্ট হচ্ছে সেই ডেটটা তোমাদেরকে এখানে লিখতে হবে। এটা ইম্পর্টেন্ট বিষয়, এই সেকশানটা তোমরা কোনো রকম ভুল করবে না। তোমরা আগে থেকে ক্যালেন্ডার দেখে নেবে কটা সপ্তাহে ছুটি আছে, এটা হচ্ছে কবে এন্ড হচ্ছে, এক্সাম এন্ড হচ্ছে কবে, 98 ডেজ 98 দিন হিসেবে তোমাদের কত দিনে এটা শেষ হচ্ছে সেটা তোমরা দেখে নেবে। মাঝখানে সানডেগুলো বাদ দেবে, এখানে দেখিয়ে দিয়েছি এক্সট্রা আমরা 24 দিন ক্লাস, এক্সট্রা 24 দিন কারণ যে অনেক কটা সানডে আছে এবং সরকারি ছুটি আছে, যেগুলো বাদ দেওয়ার পরে এক্সট্রা ডে চলে এসেছে। তো তোমরা এটা ক্যালেন্ডার থেকে অবশ্যই চেক করে নেবে। ব্যাচ টাইম হচ্ছে আমাদের 1টা থেকে নেওয়া হয়েছে। তবে এক্সামের ডেট কবে ধরা হয়েছে, এক্সাম ধরা হয়েছে। আর এটা হচ্ছে এক্সাম টাইম আমরা ধরেছি 10টা থেকে 2টো। আর এটা আছে ক্লাস টাইম, তার লাস্টে যে ক্লাস টাইম এটা 5টা, 17টাই করা রয়েছে 5টা পর্যন্ত, 1টা থেকে 5টা। আর তারপর ব্লক সেকশান, তোমাদের যা যা ব্লক সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। আমি এদের বিষ্ণুপুর সিলেক্ট করছি। তারপরে আমরা নিচে যখন নামবো, নিচে নামার পরে আমরা দেখে নেব কি আছে।
আমরা যে স্টুডেন্টদেরকে রেজিস্টার করেছি এবং তাদের ডকুমেন্টস আপলোড করি তাদের লিস্ট এখানে শো হচ্ছে। আমরা এখান থেকে তাদের সবাইকে সিলেক্ট করে নেব। একমাত্র এখানে তাদের নামই শো করবে যাদের ডকুমেন্টস আপলোড হয়ে গেছে। রেজিস্টার স্টুডেন্টের ডকুমেন্টস আসবে না, ডিটেলস আসবে না, শুধুমাত্র ডকুমেন্টস আপলোড স্টুডেন্টদেরকেই এখানে দেখতে পাবো আমরা। তো সিলেক্ট করার পর এখানে সেভ করব আমরা। সেভ করার সাথে সাথে ব্যাচ কনফার্ম করার জন্য আমাদেরকে একটা নোটিফিকেশান এসেছে এবং ওপরে আমাদের ব্যাচ নাম্বারও দিয়ে দিয়েছে, ব্যাচের আইডি নাম্বার দিয়ে দিয়েছে। কনফার্ম করার পরে আমাদের ব্যাচটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে আর আমাদের ব্যাচের আইডি দিয়ে দিয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা যত্ন সহকারে রেখে দেবে। নেক্সট আমরা দেখে নেব যে কীভাবে স্টুডেন্টদেরকে স্টুডেন্ট আইডি কার্ড কীভাবে জেনারেট করতে হবে বা কোথা থেকে আমরা ডাউনলোড করব বা ব্যাচের ডিটেলস আমরা কোথা থেকে পাবো। বাঁ দিকে থাকা ভিউ অপশানে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পরে আমাদেরকে নতুন পেজ চলে আসবে যেখানে ব্যাচের ডিটেলস চলে এসছে। ব্যাচের আমরা কোড নাম্বার পেয়ে যাব এবং ব্যাচ ক্রিয়েট করার ডিটেলস আমরা পেয়ে যাব। নেক্সট আমরা ভিউতে ক্লিক করব। এখান থেকে আমরা স্টুডেন্ট ডিটেলস পেয়ে যাব এবং যাদেরকে আমরা ব্যাচ ক্রিয়েট করি সেই সমস্ত স্টুডেন্টের ডিটেলস আমরা এখান থেকে পেয়ে যাব, এক্সাম ডেট পেয়ে যাব এবং আমরা কীভাবে এখান থেকে স্টুডেন্ট আইডি কার্ড পাবো দেখে নেব। নিচে নামার পরে বাঁ সাইডে আমরা দেখতে পাচ্ছি ডান সাইডে আছে ব্যাচ কনফার্ম হয়ে গেছে এবং বাঁ সাইডে এসছে আমাদের ডকুমেন্টস। এটা হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড। আইডি কার্ডে যখন আমরা ক্লিক করব পিডিএফ আকারে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে তোমরা এটা প্রিন্ট আউট নিতে হবে। তোমাদেরকে ছোটো ছোটো ভোটার কার্ডের মধ্যে ছোটো ছোটো প্রিন্ট আউট নিয়ে নেবে এবং ল্যামিনেশন করে নেবে। এটাই তোমরা স্টুডেন্টদেরকে দিয়ে দেবে। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যদি এই বিষয়ে আরও কারো কিছু ইনফরমেশান জানার থাকে বা কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকে তো ভিডিও কমেন্টে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।